মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আজ ইহুদিদের দখলে। সেখানকার মুসলমানদের উপর প্রতিনিয়ত চালানো হচ্ছে অত্যাচারের স্টিম রোলার, প্রতিনিয়ত প্রবাহিত করা হচ্ছে কারবালার সেই রক্তস্নাত দরিয়া। কিন্তু এর প্রতি আমাদের কোনো মনোযোগ নেই, কোনো ফিকির নেই, নেই কোনো প্রতিকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة. অধ্যকার বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও সম্মানিত উপস্থিতি, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমার নির্ধারিত বিষয় হলো কারবালার ট্র্যাজেডির প্রকৃত ঘাতক কারা। সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব এই সম্পর্কে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় সুদী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তিকালের কিছুদিন পূর্বে কুফায় অবস্থানকারী সাহাবীদের সাথে পরামর্শ করে তার স্থলাভিষিক্ত বানালেন স্বীয় পুত্র ইয়াজিদকে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তিকালের পর ইয়াজিদ তার দায়িত্ব বুঝে নিয়ে বায়াতের আহ্বান করলেন। কুফাবাসী দলে দলে বায়াত হতে লাগলো, কিন্তু কুফার একটি জামাত বায়াত থেকে বিরত রইল। তারা সিদ্ধান্ত নিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হবার। তাই তারা মক্কায় অসংখ্য চিঠি প্রেরণ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় আসার আমন্ত্রণ জানালেন। তাদের চিঠির ভাষায় এমন আবেগপূর্ণ ছিল যে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ছাড়া অন্য কারোর হাতে কোনো অবস্থাতে বায়াত গ্রহণ করবে না, এমনকি যারা ক্ষমতায় আছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। প্রিয় উপস্থিতি, তাদের এই বেকুলতা দেখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু অভিভূত হয়ে পড়লেন, তৈরি হলেন তাদের আহ্বানে সাড়া দিতে। নিজ পরিবার সহ ৭২ জন সদস্যের একটি বাহিনী নিয়ে রওনা হলেন কুফা অভিমুখে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেকে যেতে নিষেধ করলেন, বুঝাবার চেষ্টা করলেন যে কুফাবাসীরা তো বিশ্বাসঘাতক, তারা আপনার সঙ্গে প্রতারণা করছে। কিন্তু সকল আবেদন উপেক্ষা করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এগিয়ে চললেন সম্মুখে, মক্কা থেকে কুফা অভিমুখে, অতঃপর ঐতিহাসিক কারবালা। প্রিয় উপস্থিতি, ইবনে সাআদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিজের হাতে বায়াত হতে বললে তিনি তার প্রস্তাবকে অস্বীকার করলেন। তখন সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মোকাবেলায় অবতরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের ভয়ঙ্কর গাদ্দারি দেখে 3টি প্রস্তাব রাখলেন। 1, আমাকে হয়তো মক্কায় ফিরে যেতে দাও। 2, কিংবা সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও। 3, অথবা কোনো সীমান্তবর্তী অঞ্চলে চলে যেতে দাও। ইবনে সাআদ এই প্রস্তাব মেনে নিলেও ইবনে জিয়াদ অস্বীকার করে বসলো। সে বলল, আমার হাতে বায়াত করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব অস্বীকার করতেই ইবনে জিয়াদের পক্ষ থেকে শক্তি প্রয়োগের নির্দেশ হলো, যার পরিণতিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকল সঙ্গী সহ শাহাদাত বরণ করেন। প্রিয় উপস্থিতি, আমাদের বুঝতে হবে কারবালার ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। আর যদি এটাকে বিচ্ছিন্ন দুর্ঘটনা বলা হয় তাহলে তো স্বভাবতই প্রশ্ন ওঠে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত যদি কোনো আকস্মিক দুর্ঘটনা হয় তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পিছনে দায়ী কারা? অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের মসনদে থাকা অবস্থায় মদিনার ভর দুপুরে স্লোগান দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করেছিল কারা? শুধু তাই নয়, আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুকে কুফার অধিবাসীদের সহযোগিতায় মসজিদে শহীদ করেছিল কারা? অবশেষে শাহাদাতের এই জান্নাতি পেয়ালায় চুমুক দিলেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। সুতরাং ইহা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা হতে পারে না। প্রিয় উপস্থিতি, তাহলে এবার আলোচনা করা যাক কারবালার ট্র্যাজেডির প্রকৃত ঘাতক কারা। এর উত্তরে বলতে হয়, অন্ধকারাচ্ছন্ন এই পৃথিবীতে মানব ও মানবতার দুর্দিন হেদায়েতের পয়গাম নিয়ে যখন আবির্ভূত হলেন দু জাহানের সর্দার সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মক্কার মুশরিকেরা নিজেদের স্বার্থ রক্ষার তাগিদে প্রিয় নবীজির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। সমকালীন ইহুদিরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লিপ্ত হয়েছিল, তাদের দার্শনিক যুক্তি ছিল এরূপ, নবী হবেন বানু ইসহাক থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে, যেভাবে এই পর্যন্ত হয়ে এসেছে। কিন্তু যখনই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আবির্ভূত হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, তখনই বিদ্বেষে ফেটে পড়ল ইহুদিরা। তারপর মদিনায় দীর্ঘ 10 বছরের পরিসরে খাবারের বিষ মিশানো থেকে শুরু করে প্রকাশ্যে গোপনে এমন কোনো প্রক্রিয়া ছিল না যে প্রক্রিয়ায় ইহুদিরা প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন, নিপীড়ন ও আক্রান্ত করতে সচেষ্ট হয়নি। শুধু তাই নয়, নবীজির ওয়াফাতের সময় বিভিন্ন ফিতনাকে উস্কে দিয়ে এই কুচক্রী গোষ্ঠীরা ইসলামের ভিত দুর্বল করতে চেয়েছিল, কিন্তু শক্ত হাতে তা প্রতিহত করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপর নবী পরিবারের দরদ ও অধিকার প্রশ্নে ফাটল ধরবার চেষ্টা করলে সিদ্দিকী হুঙ্কার আর উমরি হিম্মতের বজ্রঘাতে নিশ্চিহ্ন হয়ে যায় সকল প্রকার ইহুদি ষড়যন্ত্র।
তারপর যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর বক্ষ বিদীর্ণ হলো, আততায়ীর ছুরিকাঘাতে খুলে গেল ফিতনার পথ, অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এসে যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর সরলতা, হৃদয়ের বিশালতা, উদারতার সুযোগে নানা অভিযোগ অস্থিরতার জ্বর উঠল, তখনই ইহুদি গোষ্ঠীরা তাদের ষড়যন্ত্রের জাল নতুন করে বিছাতে লাগলো। আহলে বায়াত তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বঞ্চিত করা হচ্ছে, এমনই এক স্পর্শকাতর নাজুক ও আবেগপূর্ণ স্লোগান তুলে সরল প্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে থাকে এই কুচক্রী গোষ্ঠী। আর সমকালীন মুসলিম বিশ্বে স্বগোত্রীয় ও স্বদলীয়দের দরবারে ঘুরে ঘুরে এমন একটি সাঙ্গবদ্ধ বাহিনী গঠন করতে সক্ষম হয়, যাদের পরিকল্পিত বিদ্রোহী হামলায় পবিত্র হজের মৌসুমে নিজ ভবনে নির্মমভাবে শাহাদত বরণ করেন উসমান রাদিয়াল্লাহু আনহু। অতঃপর সেই ঘাতকদের বেষ্টনীতে বিরুদ্ধ অবস্থায় খলিফা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু। প্রিয় উপস্থিতি, তাহলে যে কথা বলতে চাই, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত কারবালার জঘন্যতম ট্র্যাজেডি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং ইসমাঈল আলাইহিস সালামের বংশে সর্বশেষ নবুয়তের শ্রেষ্ঠতম গৌরব প্রদীপ জ্বলে ওঠায় ইহুদীদের গায়ে যে জ্বালা ধরেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, অতঃপর সিদ্দিকী ও ফারুকী যুগে চাপ পড়েছিল বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ ও হিংসার যে দাবানল, উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এসে সেই আগুনে জ্বলে ওঠে ভয়ঙ্কর রূপে। উসমান রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত জঙ্গে জামাল ও জঙ্গে সিফিনে প্রায় 1 লক্ষ মুসলমানদের শাহাদাত বরণ সেই ধূর্ত ইহুদিদের চক্রান্তের ফসল। মর্মান্তিক কারবালা সেই শহীদ ঈদগাহের শেষ প্রান্তর। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলবো, বর্তমান পৃথিবীতে সর্বক্ষেত্রে মুসলমান আজ নির্যাতনের শিকার। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস আজ ইহুদিদের দখলে। সেখানকার মুসলমানদের উপর প্রতিনিয়ত চালানো হচ্ছে অত্যাচারের স্টিম রোলার, প্রতিনিয়ত প্রবাহিত করা হচ্ছে কারবালার সেই রক্তস্নাত দরিয়া। কিন্তু এর প্রতি আমাদের কোনো মনোযোগ নেই, কোনো ফিকির নেই, নেই কোনো প্রতিকার। আমরা শুধু বসে আছি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারবালাকে নিয়ে। প্রিয় উপস্থিতি, তাই আমাদের আর বসে থাকলে চলবে না, সকল তাগুতি শক্তির মোকাবেলা করতে হবে। যদি এই প্রতিজ্ঞা করে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি, তবেই সার্থক হবে আজকের সেমিনার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।